মা মারা যাওয়ার কিছুদিন পরে মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটা চিঠি পাই, তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, তোর হাতে যখন এই চিঠিটা পড়বো তখন আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। খোকা, তোর অনেক কিছুই মনে নেই, তাই আমি এই চিঠিতে সবকিছু লিখে গেলাম, মনে না থাকা কথাগুলো। তুই যখন ছোট ছিলি তখন তোর একবার জ্বর এসেছিল, 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতি। তোর বাবা বলেছিল তোকে শুয়ে রাখতে, আমি শুয়ে রাখতে পারিনি, সেজন্য তোর বাবা আমাকে অনেক কথা শুনিয়েছিল। তোকে যখন শোয়াতাম তখন তুই বারবার প্রসাব করে বিছানা ভিজিয়ে ফেলতি, তখন তোকে আমি শুকনা জায়গায় আবার শোয়াতাম, আমি তোর ভিজা জায়গায় শুইতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে এই সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম বেজে 2 টুকরো করে তোরে 2 বেলা দিতাম। এমনও দিন গেছে আমি শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি, কিন্তু তোকে কখনো বুঝতে দেইনি। একদিন ঘরে চাল ছিল না রান্না করার জন্য, এই জন্য এক বাড়িতে কাজ করতে গিয়ে ওখান থেকে কিছু চাল এনে তারপর রান্না করে তোকে খাওয়াইছিলাম। তুই হয়তো ভুলে গেছিস, যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারস নাই তখন তোর বাপের একমাত্র চিহ্ন নাকফুলটাকে বিক্রি করে সেই ফি দিয়েছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো বা খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? যখন তুই বড় হলি, ভালো একটা চাকরি পেলি, কিছুদিন পরে বিয়েও করলি, তখন আমি তোদেরকে নিয়ে অনেক ভালো ছিলাম। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি টাকার বিষয়ে কিছু জানি কিনা। তুই সরাসরি আমাকে কিছু না বললেও কি হবে আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। কিছুদিন পরে আবার তুই আমাকে চোরের অপবাদ দিয়ে আমাকে অন্য একটা ঘরে রেখে দিলি। খোকা, সেই ঘরটিতে আমার একা থাকতে অনেক ভয় করতো রে, কারণ ঘরটা তোদের থেকে অনেক দূরে ছিল রে। খোকা, তোরে একদিন বলেও ছিলাম আমার একা একা থাকতে অনেক ভয় করে, তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়ে গেছিল, তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, পুরো শরীরে পচা ধরে গেছিল, পুরো শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘরটার থেকে অনেক দূরে, কখন আসিস কখন আবার চলে যাস আমি দেখতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি তখন তোকে কোলে নিয়ে আমি খেতে বসতাম, তবুও তোকে চোখের আড়াল হতে দিতাম না। মাঝে মাঝে যখন তুই আমার রুমে আসতিস তখন মুখে নুমাল দিয়ে আসতি। খোকা, আমার শরীর থেকে পচা গন্ধ আসে বলে এক কাপড়ে কতদিন ছিলাম খোকা বলতে পারবো না। তুই যখন অনেক দিন পরে আমাকে একবার দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছে ছিল তোকে একবার বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, আমার শরীরে তো অনেক ময়লা ছিল, যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়ে তোকে বুকে নিতে পারিনি সেদিন। খোকা, তুই আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করিসনি মা তোমার কিছু খেতে মন চায়? খাওয়ার কথা ছাড়, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না রে। খোকা, আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি? খোকা, তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা ভালো কাপড় কিনে দিতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো আমি এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে পারতাম। খোকা, কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তুই কখনই বুঝতে চাসনি। খোকা, তোকে আমি একটা শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পড়ে শোনাবি, যখন তুই বৃদ্ধ হয়ে যাবি তখন তোর সন্তানেরা যেন তোর সাথে এরকম না করে। ভালো থাকিস খোকা, আমি তোর মা।